পায়খানা করা যায় না। 9 নম্বর, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুশরিকদের জন্য, সমস্ত মূর্তি পূজারীদের জন্য, সমস্ত অগ্নি পূজারীদের জন্য, সমস্ত কাফের বেদিনদের জন্য বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চত্বরে কোনো বেঈমান ঢুকতে পারবে না। এজন্য বাইতুল্লাহ ঢুকতে হলে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাইতুল্লাহ ঢুকতে পারে না। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা জেনে রাখো, সমস্ত মুশরিক কাফেররা যাদের ভিতরে ঈমান নাই তারা হলো নাজাস, নাপাক। সুতরাং এই বাইতুল্লাহ চত্বরে ওয়ালা ইয়াকরাবুল মসজিদুল হারাম বা'দা আমিহি, আজকের এই বছর থেকে নিয়ে আয়াত যখন নাযিল হয়েছিল তখনকার কথা। আল্লাহ বলেন, আজকের এই বছর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো নাপাক মুশরিক বাইতুল্লাহর চত্বরে ঢুকতে পারবে না, হারাম। সুবহানাল্লাহ। আগে মুশরিকরাও কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করত, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত, মুশরিকরা বেদিনটাও তাওয়াফ করত। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোন মুশরিক, কোন বেঈমান, কোন কাফের বাইতুল্লাহর চত্বরে ঢুকতে পারবে না, সম্ভবই না। এটা হলো 9 নম্বর। 10 নম্বর, এই ঘরের 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বাইতুল্লাহর মর্যাদা এবং মাহাত্ম্য হলো এই বাইতুল্লাহর চত্বরে যারাই ঢুকবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঘরে যেই ঢুকবে, যেই বান্দাই ঢুকবে, প্রতিভাবে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিবেন। মনে করেন ইসলামী রাষ্ট্র চলতেছে, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, যদি কারোর উপরে মৃত্যুদণ্ড থাকে তাকে কতল করা হবে। ওই বান্দা মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য মসজিদে হারামে ঢুকে গেছে, বাইতুল্লাহ চত্বরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি আমনা। যতক্ষণ না পর্যন্ত এই বান্দা স্বেচ্ছায় বের হবে ততক্ষণ পর্যন্ত তাকে জোর করে ধইরাই না, মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা এমন শ্রেষ্ঠ জায়গা, যেই জায়গায় ঢুকলেই নিরাপদ, কোন ফাঁসির আসামি মনে করে ভর্তি করে বাইতুল্লাহ চত্বরে ঢুকে গেছে, নিরাপদ। যতক্ষণ বের না হবে, যদি 1 মাসও থাকে, 2 মাসও থাকে, 1 বছরও যদি বাইতুল্লাহ চত্বরে পড়ে থাকে, তার উপরে ফাঁসি কার্যকর করা যাবে না। যখন আল্লাহর বান্দা স্বেচ্ছায় বের হবে তখন তার উপরে ফাঁসির বিধান কার্যকর করতে হবে। সুবহানাল্লাহ। আরো মজার কথা শুনেন, বাইতুল্লাহ এমন দামি ঘর, বাইতুল্লাহ এমন শ্রেষ্ঠ ঘর, আল্লাহর কাছে এটার মর্যাদা, এটার দাম এত বেশি। তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই বাইতুল্লাহ অথবা হেরেম শরীফের আশপাশে, হেরেম শুধু বাইতুল্লাহ চত্বরটাকে বলা হয় না, এই বাইতুল্লাহ চত্বরের বাহিরেও, মসজিদে হারামের বাহিরেও অনেক জায়গা নিয়ে যেটাকে হেরেম বলা হয়, একটা নির্দিষ্ট এলাকা। হাজিরা যখন ঢোকেন তখন হেরেম পরে ওই এলাকায় ঢুকতে হয়। এই বাইতুল্লাহর বরকতে ওই এলাকায় সমস্ত পশু পাখি, হজ চলাকালীন সময়ে সমস্ত পশু পাখিকে মারা, মশা মাছি মারা, এমনকি একটা গাছের পাতা ছিঁড়াও হারাম। সুবহানাল্লাহ। কেমন ঘর এটা! হজ চলতেছে, বাইতুল্লাহ হজ করতে কোনো মানুষ ঢুকে গেল, ঢুকে যে হেরেমের যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে মনে করেন একটা গাছ আছে, একটা অবাঞ্ছিত গাছ, একটা আগাছা পড়ে আছে, সে ইচ্ছা করে গাছটা ছেড়ে ফেললো, অথবা গাছের একটা পাতা ছেড়ে ফেললো। এই জন্য তাকে জরিমানা হিসেবে একটা ছাগল বা দুম্বা কুরবানি দিতে হবে, জরিমানা। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ সর্বশেষ এবং 10 নম্বর বৈশিষ্ট্য হলো, এই ঘরের মধ্যে পৃথিবীর যে কোনো বান্দা বান্দি ঢুকবে, ঢোকার সাথে সাথে আল্লাহ